এই মুহূর্তে আমরা যে 13টা ফ্যামিলির রাস্তা, বাড়ির যাতায়াতের রাস্তা, এই ফ্যামিলি থেকে যদি কোনো মানুষ এখন মারা যায়, মানুষ মারা গেলে মানুষের লইয়া যাওয়ার মতো আমরা এই রাস্তা নাই। যে পরিবেশে খাটা হয়েছে বা যে পরিবেশ আছে, আমরা নামাজও বা স্কুলও কলেজও যে বাজারে ডাক্তারও যাওয়ার মতো যে রাস্তা, এই রাস্তাটা নাই। বিগত 40 বছর 50 বছর আগ থেকে এই রাস্তা আসিল, বর্তমানে এই রাস্তাটা নাই। বৎসরে বৎসরে খাটাটা শুরু হয়ে গেছে। বর্তমানে যে কোনো মানুষ মারা গেলে জানাজা করার মতো, লইয়া যাওয়ার মতো, মসজিদও বা নামাজও দেওয়ার মতো এলান কোনো পরিস্থিতি নাই। আমি এই রাস্তার লাগি আমার এলাকার মানুষ ও প্রত্যেক মানুষে আমি সরজমিনে আনিয়া দেখাইছি এবং বর্তমানে মেম্বার অবগত করিয়া সবরে কইছি। সবে মানে করছেন না। বর্তমানে আমি দৃষ্টি আকর্ষণ করো, আমরা গোলাপগঞ্জ থানার ওসি এবং গোলাপগঞ্জ উপজেলার ইউনো অফিসার এবং আমাদের 3 নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাম, যাতে এই রাস্তাটা আমরার আপনারা দেখুন, দেখিয়া আমরা দেন, যাতে আমরা চলাচল করতে পারি। যে রাস্তাটা আসিল আপনার বিগত দিনও 8 ফুটের মতন, প্রায় 7 ফুটের মতন, প্রায় সময় সময় রাস্তাটা প্রতিটা বছরে বছরে খাটি বর্তমানে এখন 1.5 ফুটও নাই। এখন যদি আমরা কেউ মারা যায় অথবা কেউ বেমার পড়ে অসুস্থ থাকে, আমরা যে লইয়া যাই এই অবস্থা আমরা নাই বর্তমানে। এই রাস্তাটা একটা আমরা ছোট ভাই বোন বা আরও আমরা 13টা ফ্যামিলির অনেক শতাধিক মানুষ আছেন, প্রায় সব মানুষও ওদিক দিয়া যায়। প্রায় এখন এরপরে পার লাইন রাস্তায় রাখালগঞ্জ বা দক্ষিণ সুরমার যে রাস্তাটা আছে, ওই রাস্তায় কোনাকুনি মানুষে যায়। এরপরে আমরা গোলাপগঞ্জ কৃষি অফিসার যারা আছে, আমরা কেন অনেক কৃষি ক্ষেত আছে, তারা পরিদর্শন করার লাগে কৃষি অফিসার সকল আইন, তারাও অনেক কষ্ট করিয়া আমরা কৃষি প্রদর্শন করেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন অফিসার সকল আইন আইয়া দ্বারা আমরা এইখানেও আইন। বিগত 28 তারিখ এই রাস্তাটা লইয়া যখন তারা খাটার সম্মুখীন হয়, তখন আমি একলা আমার বাড়িতে খেউ নাই, আমি গেছিলাম। তারা প্রত্যেকের এত কুদাল আসিল, আমি এখানো মাতার সাথে সাথে তারা আমারে মানে এলা এক পর্যায়ে গেছিল যে তারা আমারে মারতো। যাই হোক, কেন আমরা এলাকার কিছু মানুষ আসলা, যার কারণে তারা কিছু করতে পারছে না। তারা আমার মতন করিয়া আমার বাড়িতে দিয়েছেন, আর তারা বিষয়টা সবে দেখছেন। বর্তমানে উপস্থিত আছেন যে একজন যেন আমারে এখান থেকে ঘুরাইয়া দিছেন। মানে ওই ভয়াবহ পরিস্থিতির মাঝে আমার বাড়িতে ইলানো কেউ নাই যে এখানে লাঠি লইয়া বা যে কোনো হাঙ্গামা করার মতো। আমিও আমার বাড়ির মাঝে আমার চাচা ছোট আছেন, বড় আছেন, সব মায়ের করার মতো কোনো মানুষও নাই বর্তমানে, নিরহ একবারে। আর আমার যারা বুজরা আছেন তারা প্রবাসও থাকা অবস্থায় এর মানে ও পরিস্থিতি। তখন আমি সবার দৃষ্টি আকর্ষণ করলাম প্রধানমন্ত্রী এবং আমরা গোলাপগঞ্জ উপজেলার ইউনো গোলাপগঞ্জ থানার ওসি সবার দৃষ্টি আকর্ষণ বারবারও করলাম, যাতে আমরা এই রাস্তাটা আগামী দিনও আপনার সহযোগিতায় আমরা ফিরিয়া পাই বা আমরা বারোইতাম পারি, বা আমরা স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী আছেন ভাই বইনাইন, বা আমার বাড়ির কেউ মারা গেলে নামাজ পড়ার মতো তো একটা রাস্তা বা একটা মানুষ বারণের মতো তো একটা রাস্তা লাগে। বা 13টা ফ্যামিলির 100 জন মানুষ, এই 100 জন মানুষ যে কতটুকু অসহায় রাস্তা না থাকার কারণে। বর্তমানে যে আমি লাইভটা করলাম, যে লাইভর লাগি যে বাই আইছেন, তাই খুব কষ্ট করি ফেকর মাঝে আটিয়া আইছেন, তাই ফ্রেন্ড বলিয়া বা অনেক গ্রামের মানুষ আপনারা দেখতে পারা অনেক কষ্ট করিয়া ফেকর মাঝে খাড় হইয়া সবে মুরব্বী হলে আমার সমর্থন দিয়া সব আইসেন। ও আমার কথা যাতে আমি রাস্তাটা সবর পাই। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি সিলেটর গোলাপগঞ্জ উপজেলার 3 নং ফুলবাড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড পশ্চিম মদনগড়ি গ্রাম। আমরা এখানে একটা অভিযোগ পাইছি যে বলপূর্বক মৌরসি জায়গা মালিক পক্ষে বিশেষ করে 13টা ফ্যামিলির রাস্তা না দিয়া কৃষি জমিন লাগে কিন্তু এখানে খাটিয়া, এবং এই রাস্তাটা প্রায় অনেক বড় আছিল এবং এই রাস্তাটা মূলত এটা মৌরসি রাস্তা। এই রাস্তাটা খাটিয়া এই রাস্তার জমিনের লগে মিশাই দিছেন বলে আমরা অভিযোগ পাইছি, এবং এই বিষয় লইয়া গোলাপগঞ্জ থানাত একটা মামলা দায়ের করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতাম পারছি এই মুহূর্তে সিলেট পোস্টের ফেসবুক লাইভ থেকে আপনারা লগে আছি সত্য এবং ন্যায়ের পথে দেশ এবং প্রবাসী বাংলাদেশিদের কথা বলে। আমি লগে আছি মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আমরা আছি সিলেটর গোলাপগঞ্জ উপজেলার 3 নং ফুলবাড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড এবং পূর্ব মদনগড়ি গ্রাম, পশ্চিম মদনগড়ি গ্রাম। আমরা এখানে যতটুকু খবর পাইছি যে এখানে যে মালিক পক্ষর জায়গা ঠিক আছে, কিন্তু এই যে 13টা 14টা ফ্যামিলির মানুষ দীর্ঘ
প্রায় 40 থেকে 45 বছর ধরিয়া এই রাস্তাটা ব্যবহার করেন এবং এই রাস্তা দিয়া শুকনা মৌসুমে বিশেষ করে দক্ষিণ সুরমা, রাখালগঞ্জ, ইলাইগঞ্জ, বিশেষ করে দাউদপুর এই রাস্তা ব্যবহার করেন এবং এই রাস্তা যাতায়াত করেন শতাধিক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু প্রত্যেকটা দিন ব্যবহার করেন এবং এই রাস্তার বিশেষ করে এই 13টা ফ্যামিলির মানুষ যদি কেউ মারা যান এই মুহূর্তে, তাইলে এই মুহূর্তে তারারে জানাজাত বা মসজিদে লইয়া যাওয়ার মতো, খরলটা লইয়া যাওয়ার মতো একমাত্র বড় শৈলগী রাস্তাটা। এই রাস্তাটা দীর্ঘদিন ধরিয়া এই 13টা ফ্যামিলি ব্যবহার করিয়া ইরা কিন্তু গত 28 তারিখ এই রাস্তা দিয়া চলাচল করতে বাধাগ্রস্ত হয়নিটা আমরা অভিযোগ পাইছি এবং বাধাগ্রস্তর এক পর্যায়ে কিন্তু এখানে দোনোপক্ষে মুখোমুখি অবস্থান যায় এবং একটা সময় হয়তো কিছুটা সংঘর্ষের মাঝে গেছিল। তো যাই হোক, আমরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা এই সংঘর্ষ এড়াইয়া এবং বিশেষ করে এখান থাকিয়া দয় ফকরে দুই দিকে ঠেলাইয়া দিছেন মাঝ ফকর এলাকাবাসী এবং এখান থাকিয়া যে বর্তমানে যারা ভুক্তভোগী 13টা ফ্যামিলি আছে এই 13টা ফ্যামিলির পক্ষ থাকিয়া গোলাপগঞ্জ থানা ওসি বরাবর একটা মামলা দায়ের করছেন। তো এই বিষয় লইয়া আমি আরেকটু মাতার চেষ্টা করবো ও বিশেষ করে এই 13টা ফ্যামিলির আরেকজন বাসিন্দা। আচ্ছা চাচি, আপনি দীর্ঘদিন ধরে তো এই রাস্তা ব্যবহার করা, আপনারা কত বছর ধরে এই রাস্তা ব্যবহার করা? আমরা 50 বছর ধরে এই রাস্তা ব্যবহার করি। আর ও দেশের ফুড়ি আমি, ও দেশের বউ আমি। আমি এই জায়গার দেখি আর আমার কতখান বলো মানে আমার এই রাস্তার লগে চলিয়া গেছে। এই রাস্তা আছিল 4-8 রাস্তা, আপনারা দেখিলে কখন আটিয়া যে হাসাইন নামি তা কই আর আমি ও রাস্তা বাই আমার ফুয়া যাইতো, ফুড়ি যাইতো, আমার হরি হাইতে বীরদ তাই ননে হঠাৎ করে যদি মারা যায় তো রাস্তা বাই লইয়া বাড়াইতাম আমরা খুব ডাক্তারও রাস্তা এর বাদে যে কোনো মানুষ একটু হইল রেগাটি রাস্তা ও রাস্তা বাই রাস্তা এলাকা সারা যত আসুন সারা যায় ও রাস্তা বাই যায়। এখন ও রাস্তা গেছে আপনার খাটিয়াও দেখো আপনারা দলা করছেন না আজাই লাইছেন আর এর মাঝে মাথিসলাম করি যে এই রাস্তা গেছে তা আমরা থানের কাছে আমরা চাইছি যে আমরা আল্লাহর বাস্তে রাস্তা গেছে তা আমরা মুর্দা লইয়া বার হইতাম আমরা জি হয় আমরা ফুরুতা মুরুতা সারা অগুনটা স্কুল অফিসগুলো যাইতাম, মসজিদে যাইতাম, বেটাইন মসজিদে যাইতা আমরাও বেলা একবার বেটি মানুষ সবাই বার হইতাম আমরা রাস্তা গেছা দিবার লাগে। আরো আমরা লগে চিকিৎসা করিয়া রাস্তা খাটিছইন, খাটিয়া আরো আমরা খুদাল খাদাল লইয়া বার হইছইন আমরা মাথা করিয়া বাদে নিরীপক্ষ হইয়া মানুষ করছেন পড়িয়া মতিল আল্লাহর হুকুম হয়েছে আমরা কোন সুরত আল্লাহ আমরা বাড়ি খানো আইলেছেন চাইয়ার না আমরা মায়ের করতাম চাইয়ার যে আমরা সরকারে আমরা যদি যারা মায়া করিলেন তো সরকার তো আমরা রাস্তা গেছা তা দেখি আমরা আল্লাহ রাস্তা নিয়ে আমরা রাস্তা গেছা পাই। বেশি অংশে আমরা থেরেগর মানুষ থেকে গেছি গিয়ে আমরা এইবার রাস্তা নাই। আপনারা দেখো কাটিয়া ও আসইন আমার লগে ভাই বান্ধব ফুরতা মুরতা সারা সকলো আসইন আমার রাস্তা নাই যেন আর আমরা যেন ওখান কোনোবাই জিও ভাইয়ার না যেন। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আমি জানতাম চাইলাম এই রাস্তার বিষয়ে কিতা গত 28 তারিখ কিতা হয়েছিল কেন? গত 28 তারিখ মনে করো তারা রাস্তা কাটিরা পয়লা ইয়া ও আরক বেটার জমিন রাখছেন রাখিয়া ইয়া ও আইল খাটা হয়ে যায়। আমার বাউর একজনে আইয়া কইছেন যে ই কথা তুমি তাই খরাই কিতা বেটার লগে মনে হয় কিছু করবা লইছে তাইন গিয়া বাড়ির সরল সুদ হইয়া গিয়া কইছেন আমার ফুয়ারে যে ও বেটা ও রাস্তা গেছা খাটিলাই আমার ফুয়া বার হয়েছে ওখান আমার ফুয়া বার হয়েছে যদিন তো ওখান যেমনে বার হয়েছে আমার ফুয়া ওখান দেখে আমি তার হন্তনে ডার থরাল লইয়া বার হয়েছেন কুদা লাইন খালি লইয়া বার হয়েছেন বাপে আব্দুল্লাহ মামু বার হয়েছেন মন্নার মামু বার হয়েছেন মন্নার মামুর ফুয়া আব্দুল্লাহ মামুর ফুয়া এটার নাম তারার জায়গা এখান তারার জায়গা খাটিয়া নিয়া দলা করে লাইছেন ওখানে আমার ফুয়া বার হইয়া কইল উঠিয়া ওনারা ইটা কিতা করো অবস্থা কি করো আপনি বলে আমি আমার আইল খাঁচা দিয়ার হোক বেটাই গাইল দিয়া ঠেলা মারি বড় বাইরে ফালাই দিয়া ফালাইয়া করে খাট অনো কোনো দাদা আলি জায়গা নাই। আমি বাদে এসে ও আমার লগর অন্য বাই একজন আছেন টাইম দেখছেন টাইমরে কইলাম ভাই আমার ওখান তানে বাতাইয়া দই হিবে তার আছেন ঠিতা ফাটা না কুদাল খাদাল লইয়া আইছেন যে জায়গা তনে আমার ফুয়া গিয়ে আমি এসে দরিয়া লইয়া আইছে কইছে আমি মায়ের করতাম না আমরা বাড়ি যাই গি সরকার বাদে বুঝবা নে কইমনে আমরা সরকারের কাছে কইমো ওসির কাছে কইমো তারা আমরা রেজিও করিয়া দিবা নে আমরা নিরীপক্ষ মানুষ আমরা দরবারি মানুষ নাই আমরা খান্দা রান্দা করি ওই রাস্তা খানোর লাগিয়া কিন্তু আমরা রাস্তা দিতে রাজি নাই তারা
তিনবারে রাস্তা কাটে ফেলাইছেন ই মাত বাদেও আইয়া সেদাইয়া তারা রাস্তাও একজোড়া করিয়া থইয়া আচ্ছা এখন আপনারা দাবি কিতা যে ইকানো কিতা চাইরা আপনারা আগলাখান রাস্তা চাইরা নি বা আরো বড় হইতো আমরা মনে করো আগল্লা খানু রাস্তা চাইয়া যে আমরা যে আটাত আছিল বড় ওগুলা আমরা রাস্তা বড় করে দিতে রাস্তা গেছাটা বড় করে দিলাইলে আচ্ছা এই বিষয়ে লইয়া আপনারা এলাকার পঞ্চায়েতি বা বিশেষ করে ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদর ২ নম্বর ওয়ার্ড নানি মেম্বার সাহেব কিতা ইগুত অবগত আছেন বা চেয়ারম্যান সাহেব অবগত আছেন জি অবগত আছেন মেম্বার চেয়ারম্যান তারা এটা লইয়া বইছিলেন বা সালিশ হইছিল জি এটা লইয়া মাত কথা হইছে তাও আমার কতদিন ধরে সমস্যা চলে এই রাস্তা লইয়া মানে ৭-৮ বছর ধরে কাটাকুটিও ৭-৮ বছর ধরে আর আইল কিন্তু আঠাই তারা আগতা নিরাই ৮ বছর আগে মাগুনিরা তারা আর অবলা আনিয়া বেশি আনিয়া তারা একবারে তনাই ধরাই লাইছেন আমরা রৌদ একেবারে কুরুতা মুরুতা ওগুন তাও মসজিদ খানো যাইতা ও আমরা স্কুল নতুন বানাইছেন ওই স্কুল খানো যাইতা আমরা বারোইবার কোনো রাস্তাও নাই আমরা এখন আপনারা কিতা প্রতিকার চাইরা ওখানে আমরা চাই আর যে আমরা মায়ের করতাম না যে আমরা সুন্দর করে রাস্তা খান্তা দিলাইতাম আমরা আল্লাহর বাস্তে চাই আর যে আমরা আল্লাহর বাস্তেও রাস্তা খান্তা দিলাইতা ও খান্তা আমরা মাইরও চাইয়ান না যে কেউ কারোর লগে আমরা লাগা লাগিও চাইয়ান না আল্লাহর বাস্তে জায়গা খান দিলাই জি আমরা আল্লাহর বাস্তে জায়গা চাইয়া ও রাস্তা গেছা তো খাইয়ার খান ধন্যবাদ আমরা আরো কোন মুরব্বি চাচা আচ্ছা ও বিষয় লইয়া আপনার দাবি কিতা কারণ তো আমরা যতটুকু এখন পর্যন্ত অভিযোগ পাইলাম যে এই রাস্তাটা বড় আছিল এবং পূর্বপুরুষের মৌরসী রাস্তা আছিল এই রাস্তাটা এখন আপনারা কিতা চাইরা চাচা এই রাস্তাটা আমরা এখন ৮ ফুট চাইরাম ৮ ফুট হইতো ওইলে যেমন আমরা স্কুল মাদ্রাসা মসজিদ মরালইয়া যাওয়া আমরা সপ্তাহ চলাচলের রাস্তা একটা আমরা ওখানে একজন মরালইয়া আমরা যাইতাম পারি না আমরা তুলা দি নেই স্কুলও না স্কুলও উরুতা যাইতে পারেন না কইন ফেক আমরা নিয়া দিয়াও যারে উড়ো করি ভাড়া যায় নিয়া দেওয়া যায় আর যারে ভাড়া যায় না নিয়া দেওয়া যায় না অবস্থায় আমরা চলছি বিষয় লিয়া মেম্বার সাহেব বা ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব অবগত আছেন এই বিষয় লিয়া চেয়ারম্যান সাহেব যারা আগে অবগত আসলা এরা তখন চেয়ারম্যান নাই বর্তমান যে চেয়ারম্যান তাই অবগত নাই মেম্বার আসইন আর গাঁৱৰ মুৰব্বী আসইন দলাম সায়ার মানুষ আসইন কোনো সালিশ হয়েছিল নি বা আপনারা বিচার উচারের বা এই বিষয় লিয়া মীমাংসা বা জায়গা পাওয়া লইয়া না বিচার উচার আমরা করছি না আমরা এমনি গিয়া তারারে খাজ মিনতি কইছি তারে আমরা রাস্তাটা দেও আমরা চলাচল করি তারা দিছে না দেওয়া মানে ব্যর্থ হইয়া ও আইলে দিও চলাচল করা আর বর্তমান সময় আও আইলটা তারা কাটি লিয়েছে ও আমরা শেষ আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পারা সিলেট পোস্টার ফেসবুক লাইভ থেকে আমরা যতটুকু খবর পাইছি যে 13 থেকে 14টা ফ্যামিলির প্রায় শতাধিক মানুষের যাতায়াতের রাস্তা হইল গিয়ে একমাত্র বরস হইল গিয়ে রাস্তাটা এবং এই রাস্তাটা সিলেটর গোলাপগঞ্জ উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পশ্চিম মদনগড়ি গ্রামও কিন্তু এখানে পড়ছে এবং এখানে হইলে গিয়া প্রবাসী জনাব ফারুক মিয়া সাহেবর বাড়ি এবং বিশেষ করে এখানোর অত্র যে এলাকার যারাও আছেন সবেও কিন্তু হয়েছেন তো আমরা যতটুকু প্রত্যক্ষদর্শী গেছে পাইছি যে এখানো দীর্ঘ প্রায় 40 থেকে 45 বছর ধরে এই রাস্তা মুখা যাতায়াত করা এবং বিশেষ করে অনেকে এই রাস্তা মুখা যাতায়াত করে অনেকে মারা গেছেন অনেকে জীবিত আছেন এবং এই রাস্তাটা একটা মৌরসী রাস্তা যেহেতু এটা বিভিন্ন পাবলিক বা বিভিন্ন সময় বিভিন্ন পথচারী যায় আচ্ছা যাই হোক আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতাম চাইলাম যে গত 28 তারিখ আমরা খবর পাইছি যে এইখানো এই যে রাস্তা লইয়া কিছু সমস্যা হয়েছে বা খারা এটা সমস্যা হয়েছে বা কিলা এটা হয়েছে ও বিষয়টা লইয়া আমি যে সময় তারা মানে ব্যাংকা করে সময় আসলাম তারা যে সময় কুদাল লইয়া আয় ও সময় আমি আসলাম তারা খেয়ে লইয়া আইছে কুদাল লইয়া আইছে দিও আজিমিয়া আর দিও এরা কোন পক্ষ এরা কোন তারা লগা এরা জায়গার মালিক নি জায়গার মালিক আচ্ছা এরা কি তা কুদাল লইয়া আইছে জি জি মানে খারে আক্রমণ করার লাগে তারা ওনা ইয়া মানে আইল মানে খাটো করিয়া আচ্ছা আইল খাটো জি জি খাটার লাগিয়া জি 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 পরে কি ইয়া তারা মানে ডাকছে টাকার বাদে তারা আবার কেসে কি তারা বাড়ি আচ্ছা আচ্ছা মানে আইল খাটিয়া গেছেন কি নাকি আইলা মানে খাটছে না আইল খাটছে জি না খাটছে না ওগু মানে খাটার বাদে কি তারা আবার ডাকছে আচ্ছা আচ্ছা বাদে যখন তারা আয় মানে কুদাল দিয়ে তারা আইল খাটছে আপনারা দাবিটা কিতা আপনারা কিতা চাইরা এখন
এখন কোন দাবিটা কি আপনারা কি চাই তো ওই এলাকায় ইবাদি সব সময় মানে যাতায়াত করেন মানে রাস্তাটা হইলে কি ভালো হইব ভালো হইব জি আপনারা যাতায়াত করতে পারেন জি আচ্ছা ওই বিষয়ে লিয়ে আপনালোকে আমি তোলা মারতাম চাইরাম যে এখন আপনারা কিতা চাইরা যে এই রাস্তা তো মোটামুটি আমি মুরব্বী চাচা এবং আমরা এই চাষি রাস্তা টানতাম পারলাম দীর্ঘদিনের তো এই রাস্তা আপনারা ব্যবহার করা এখন আপনারা বাধাগ্রস্ত হয়েছেন তো এই মুহূর্তে আপনারা কিতা চাইরা এখন তো আমরা চাইরামে আমরাও এলাকার আমরা পাশের গাঁর পাশের বাড়ির তারার রাস্তাটা যদি রাস্তাটা সবে মিলিয়া এই রাস্তাটা তুরা বড় করিয়া দেওয়া যায় তারা একটা সুবিধা হইব আমরারও এলাকার একটা সুবিধা হইব ও দোড়ার মানুষ ও বা যাইন ফেক ভাঙ্গিয়া ও বাড়ুকর মানুষ ওবাই আইন দক্ষিণ মদনগরীর মানুষ ওবাই আইন আমরা খেত করি কেয়ার জায়গা খেত আছে কৃষি অফিসার হল আমি আনছিলাম 2 মাস আগে আনার পরে আমি অনেকটা খাল আছে ও দেখো খাল আনাইছি আনাইয়া খাল দেখাইছি খাল খুদা আগু হইব একটা ব্রিজ দেওয়ার জন্য ও সামনে খানো 50 ফুট দূরে এই জায়গা থেকে 50 ফুট দূরে একটা ব্রিজ কইছি একটা ব্রিজ আবেদন করছি ব্রিজ আবেদন করার পরে তাই ওদ্য আমার কাছে ফোন দিচ্ছেন স্যারে ব্রিজও মনে হয় এগুলো অবদান হয়ে গেছে আমরা ব্রিজটা হয়ে যাব ব্রিজটা হওয়ার কারণে এখন রাস্তা তো আর নাই এই ব্রিজও হইতো কি তার কোন দরকার নেই এখন চাইরাম হকলে মিলিয়া একবারে প্রধানমন্ত্রী সুদ্ধা টিয়ন সারও সুদ্ধা ওসি সারও কইলাম মেম্বার চেয়ারম্যান লাগে সব মিলিয়া আমরা রাস্তাটা তারার ওগুদা কিলা তারা যাওয়া আসা করা যায় ওগুদা একটু সহযোগিতা ব্যবস্থা করি এটা হলে মিলিয়া ও দাবি এলাকা আচ্ছা যাই হোক আমরা জানতাম পারাম যে এই রাস্তার যারা ভুক্তভোগী বিশেষ করে 13টা ফ্যামিলির যারা আছেন প্রত্যেকের দাবি হইল কি যে এই রাস্তা মুখে তারা ব্যবহার করতে এবং বিশেষ করে এই রাস্তাটা আগর নেয় করতে আমরা এই বিষয়ে লিয়ে আরেকজন আচ্ছা আপনার কাছে আমি জানতাম চাইলাম যে আপনি এই 13টা ফ্যামিলির বাসিন্দা আপনিও আচ্ছা আচ্ছা আপনারা কতদিন ধরে রাস্তা ব্যবহার করেন এখানে 50 বছর ধরে 50 বছর ধরে আচ্ছা এখন আপনারা কিতা চাইরা এই রাস্তা মুখে এখন চাই আর আমরা রাস্তাটা যদি না তারা দিলাই না করিয়া বড় করিয়া তো ওটাও আমরা প্রধানমন্ত্রীর কাছে সরকারের কাছে সবার কাছে আমরা আবেদন ওটাও রাস্তাটা আমরা চাই রাস্তাটা বড় করিয়া আমরা যারা যাতায়াত করতাম পারি মরামত লইয়া যাইতাম পারি ডাক্তারও যাইতাম পারি অসুখ বিসুখ হইলে যাইতাম পারি ওলা করিয়া দিলাই তো খানোর লাগেও আমরা তারার কাছে আবেদন করছি বা বাচ্চা কাচ্চা আছে যে আমার 1 মেয়ে 2 ছেলে আচ্ছা এরা কি তা স্কুলে লেখাপড়া করে স্কুলে লেখাপড়া করেন দরার স্কুলেও যাই এরপরে তারা চাচা স্কুল খুলছেন স্কুলেও যাই আচ্ছা আচ্ছা তো এই স্কুলেও যাইতে কোন রাস্তা ব্যবহার করে যে ও রাস্তাও ব্যবহার করি আমরা যে আমার বাচ্চা কাচ্চা যাইতে হইলে খুব কষ্ট হয় যে কাপড় চোপড় ফিঙ্গিয়া যে যাইতে আইতা এলা কোনো তারার অস্তিত্ব থাকে না ও এর লাগে আমরা মনে করো যে মুরব্বীসকলরে কইছি ও মুরব্বীসকলে তারারে কইছেন তারা মুরব্বীসকলর কথা মানিয়া নিচ্ছেন না নেওয়ার কারণে আমরা আইনের আশ্রয় নিচ্ছি এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে ও আমরা সরকারের কাছে সবার কাছে চাইয়ার যে আপনার রাস্তাখানটা দেওয়ার লাগে রাস্তাখানটা করিয়া দিতে ওখানে চাইয়ার আমরা ধন্যবাদ আচ্ছা আমরা কোন ক্লাসে পড়ো ওয়ানো স্কুলে যাওনি যাই কোন কোন বাইতে যাও কইলিতি কিলা ফেকেদি নি না ওয়াইলেতি যাও হ্যাঁ ফেকেদি যাও ও রাস্তাকে ফেকেদি যাই কোন ক্লাস ওয়ানো কিলান যাও স্কুল ফেকেদি আচ্ছা আমরা আসলে আপনারা দীর্ঘ সময় যেহেতু আমরা আসলে দীর্ঘ সময় এই মুহূর্তে সিলেট পোস্টার ফেসবুক লাইভ থেকে আপনারা লগে সরাসরি সংযুক্ত আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 3 নং ফুলবাড়ি ইউনিয়ন পশ্চিম 3 নং ফুলবাড়ি ইউনিয়ন এবং 2 নম্বর ওয়ার্ড পশ্চিম মদনগড়ি গ্রাম এই মুহূর্তে আমরা আছি এই যে রাস্তাটা এই রাস্তাটা লইয়াও কিন্তু বিশেষ করে প্রায় 13টা 14টা পরিবারের অভিযোগ হইল যে দীর্ঘদিন এই রাস্তাটা ব্যবহার করে আইছেন এবং মালিক পক্ষে হঠাৎ করে এই রাস্তাটা খাটিয়া কর্তন করিয়া ছুটো করে লিছেন এখন এই যে 13-14টা ফ্যামিলির মানুষ প্রায় শতাধিক মানুষ কিন্তু বিশেষ করে ডাক্তারও যাইতে বা যোগাযোগ বাজারাট করতে বা স্কুল কলেজেও যাইতে কিন্তু অনেক বিঘ্ন ঘটে যার কারণে এই রাস্তা চলাচল করতে বা এই রাস্তা যাতায়াত করতে অনেক সমস্যা হয় বিশেষ করে আমরা যতটুকু অভিযোগ পাইলাম যে এই মুহূর্তে যদি এই 13টা-14টা ফ্যামিলির কেউ মারা যায় তাইলে কিন্তু যে লাশটা লইয়া যাওয়ার মতো জায়গা নাই লাশটা লইয়া যে 12টা এই 12 মতো জায়গা নাই তার অভিযোগ হইল গিয়া এই রাস্তাটা যদি 8 ফুট করিয়া মালিক ফকর সদয় দৃষ্টি কামনা করা এবং বিশেষ করে গোলাপগঞ্জ টিয়নো বরাবর এবং বিশেষ করে গোলাপগঞ্জ থানা
ওসি বরাবর এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছেন যে এই রাস্তাটা যত দ্রুত সম্ভব যে 8 ফুট করিয়া এই রাস্তাটারে তারা 13 থেকে 14টা পরিবারে যাতায়াতের সুবিধার্থে করে দেওয়ার লাগিয়া বিশেষভাবে অনুরোধ করছেন। আমরা এই রাস্তা মুখে হাঁটি হাঁটি যাইরাম দেখতে পারা এই রাস্তাটা কিন্তু তারার যে ভুক্তভোগীর যে অভিযোগ এই অভিযোগ হইল কি রাস্তাটা অনেক বড় আছিল, প্রায় 8 ফুটের মতো রাস্তা আছিল। এখন এই রাস্তাটা প্রায় 3 ফুট 3 ফুটও কোনো কোনো জায়গা 3 ফুটও নাই, কোনো কোনো জায়গা 1.5 ফুট 2 ফুট হলা অবস্থা। তো এইটাই হইল কি তার অভিযোগ। আচ্ছা এটা কিতা ভাই খাটো হয়েছে বড় নিয়েছে রাস্তা কাটছো নো রাস্তা কাটিয়া আবার বড়াইছেন এক মালিকে হোক কাটছো কিন্তু এই মালিকে এই জায়গার মালিকে কাটলে তার নাই। আচ্ছা আচ্ছা তো আমরা যতটুকু ভুক্তভোগীর অভিযোগ যেটা যে এই রাস্তাটা কর্তন করা হয়েছে খাটো হয়েছে এবং খাটিয়া আবার বড়াইছে নো এই রাস্তাটা খাটো হয়েছে এবং খাটিয়া বড়ানি হয়েছে এবং প্রায় 2 ফুট রাস্তাটার দৈর্ঘ্য হইল কি আপনার 2 ফুট এটা কাটছেন মানে মামলার অভিযোগ পাইয়া কাটছে করছে আগে কেটা আছিল আগে খাটা আছিল যতক্ষণ আপনারা দেখাইলাম এখন ভিডিওর মাধ্যমে ততক্ষণ খাটা আছিল আর গালাই বাইদে এখন মানুষ সাধারণত আটিয়া যাইতে পারতো না, তারা যখন শুনছে মামলা হয়ে গেছে তারপরে তারা নিজে আবার ইয়া বড়াইয়া দিছে। আচ্ছা এটা কেমন আগে বড়ানি হয়েছে? ইগু বড়ানি হয়েছে গেছে কালকে গতকালকে। আচ্ছা যাই হোক আমরা আর একটু সামনে যাইম এবং এই রাস্তাটা দেখার চেষ্টা করবো। আমরা আপনারা সরাসরি এই মুহূর্তে সিলেট পোস্টের ফেসবুক লাইভে আপনারা সরাসরি আমরা লগে আসুন এবং আমরা দেখানোর চেষ্টা করলাম প্রায় 14টা পরিবারের শতাধিক মানুষের চলাচল বিঘ্ন ঘটের এই রাস্তাটা এবং এই রাস্তাটা মৌরুষি ভাবে ময়মুরব্বীর আগর দোয়া রাস্তাটা এই রাস্তাটা দীর্ঘদিন ধরিয়া এই শতাধিক বা 13 থেকে 14টা ফ্যামিলির মানুষ এবং এই রাখালগঞ্জ যাইতে ইলাইগঞ্জ বাজার যাইতে বা দালঝুর বাজার যাইতে এই শতাধিক মানুষ দড়া মদনগড়ি সহ বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই রাস্তা ব্যবহার করেন। দীর্ঘদিনের এই রাস্তাটা হঠাৎ করিয়া রাস্তা কর্তন এবং বিশেষ করে রাস্তাটা ছোট করছেন এবং খাটার কারণে এই যে 13-14টা ফ্যামিলির মানুষ একবারে অসহায় হয়ে গেছেন, যার কারণে তারা এই যাতায়াত তারা বিঘ্ন ঘটের এবং বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছেন যারা এই রাস্তা যাতায়াত করিয়া বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা যাইবা এই রাস্তাটা হইল গিয়া মূল রাস্তা, এই রাস্তাটা মূল রাস্তা এবং এই রাস্তাটা থেকে কিন্তু সোজা এই রাস্তাটা গেছে। এখানে কত কয়াত আছে সাইরাত এখনো সাইরাত আছে রাস্তা মাঝখানোর যে অবস্থা আদা তো না। আচ্ছা যাই হোক আমরা দীর্ঘ সময় আপনারা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও কইরাম সিলেটর এই মুহূর্তে আমরা আবারও কইরাম যে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আছি সিলেটর গোলাপগঞ্জ উপজেলার 3 নং ফুলবাড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড পশ্চিম মদনগড়ি গ্রামে আমরা আছি এবং প্রবাসী ফারুক মিয়া সহ এই পরিবার প্রায় 13 থেকে 14টা পরিবারের শতাধিক মানুষ কিন্তু এখানে বসবাস করেন এবং প্রত্যেকের দাবি লগি যে রাস্তাটা মূলত সাইরাত রাস্তা আছিল এবং প্রায় 8 ফুটের উপরে রাস্তাটা আছিল। এই রাস্তাটা কর্তন করছেন মালিক পক্ষে এবং কর্তন করার কারণে এই রাস্তাটা ছোট হয়ে গেছে। এই রাস্তাটা প্রায় 40 থেকে 45 বছর ধরিয়া এই 13টা ফ্যামিলি সহ আশপাশের গ্রামের বিশেষ করে দড়া মদনগড়ি অত্র এলাকার সবই কিন্তু এই রাস্তাটা ব্যবহার করা এবং তাৎক্ষণিকভাবে রাস্তাটা কর্তন করার কারণে তারা মানে চলাচলের বিঘ্ন ঘটের, স্কুল কলেজে যাইতে পারা না, মসজিদও নামাজ পড়তে পারা না বা বিভিন্ন সময় বাড়িয়া যাইতে বিশেষ করে ডাক্তারও যাইতে পারা না, বিভিন্নভাবে বিভিন্ন এই শতাধিক ফ্যামিলির মানুষ কিন্তু অসুবিধার মাঝে পড়ছেন। এই অসুবিধার কারণে কিন্তু মূলত এই বিষয় লইয়া গত 28 তারিখ একটা মানে দনপক্ষর মাঝে একটা সংঘর্ষ হওয়ার ফলে কিন্তু যারা ভুক্তভোগী যারা আছেন বিশেষ করে এই রাস্তাটা দীর্ঘদিন যারা ব্যবহার করছেন এরা গোলাপগঞ্জ ওসি বরাবর গিয়া একটা মামলা করছেন এবং এই মামলার প্রেক্ষাপটে কিন্তু তারা এখন এই মুহূর্তে মানুষ জড়ো হয়েছেন। সবরও দুঃখ হইল কি যে আমরা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে ব্যবহার করলাম, হঠাৎ করে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আমরা ব্যবহার করতে এই মুহূর্তে আমরা পারলাম না বা আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কেউ লইয়া আমরা ব্যবহার করতাম পারলাম না। তো সবর দাবি হইল কি এই রাস্তাটা যাতে আবারও পুনরায় যাতে এটা মেরামত করিয়া 8 ফুট রাস্তাটা দেওয়া এবং এই রাস্তাটার দেখা এখান থেকে প্রায়
প্রায় মাটি ভরাট করিয়া যদি এই রাস্তার সমানই করা হয় তাইলে কিন্তু খুব সুন্দর একটা রাস্তা বারইব এই বা এইখানোর যারা অভিযুক্ত যারা আছেন বা সবেও কিন্তু এখানে এবং এই রাস্তাটা কিয়া কিন্তু কই বাড়িব এটা গিয়া আচ্ছা দক্ষিণ সুরমা উপজেলাত কিন্তু এই মুহূর্তে আমরা আছি গোলাপগঞ্জ উপজেলাত এই রাস্তাটা যদি বড় করা হয় প্রত্যক্ষ দোষীর অভিযোগ হইল কি রাস্তাটা বড় করা হইলে এই রাস্তা দিয়া প্রায় ফার লাইনে দিয়ে যাওয়া যাইব ফার লাইন মানে হইল কি সিলেট থাকিয়া যে বিশেষ করে ঢাকা দক্ষিণ যে রোডটা আইছে ফার লাইন রোড এই ফার লাইন রোডও যাওয়া যাইব তো এই আছিল আসলে সিলেটর গোলাপগঞ্জ উপজেলার 3 নং ফুলবাড়ি ইউনিয়নের ভুক্তভোগীর অভিযোগ শতাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে এই রাস্তাটা চলাচল করতে পারে না মালিক পক্ষর বাধার সম্মুখীন হয়েছেন এবং এই রাস্তাটা কর্তন করা হয়েছে এবং হামলার শিকার এবং 13 থেকে 14টা পরিবারের মানুষ আজকে অসহায় এটা আছিল তাদের অভিযোগ এই প্রত্যাশায় আমি দীর্ঘ সময় সিলেট পোস্টের ফেসবুক লাইভ থেকে আপনারা লগে আসলাম দীর্ঘ সময় সত্য নেওয়ার পথে দেশ এবং প্রবাসী বাংলাদেশিদের কথা বলে আমি লগে আসলাম মোহাম্মদ জাকির আহমদ ইনশাআল্লাহ নেক্সট টাইম আবারও আপনারা নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ জানাইয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 3 নং ফুলবাড়ি ইউনিয়ন 2 নং ওয়ার্ড পশ্চিম মদনগড়ি থেকে আপনারা থেকে বিদায় ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখো বাবার মাতে আসসালামু আলাইকুম।